পরিসংখ্যান বলছে বিশ্বব্যাপী সিওপিডি ক্রমেই বাড়ছে এবং 2050 সালের মধ্যে এই সংখ্যা 23% বৃদ্ধি পেয়ে 600 মিলিয়ন পর্যন্ত পৌঁছে যেতে পারে। অন্যদিকে সিওপিডি ফুসফুসের এই রোগ সম্পর্কে আমাদের কম বেশি ধারণা থাকলেও সতর্ক কি আমরা আদৌ হতে পারছি? কিভাবে সতর্ক হবেন, কেনই বা সতর্ক হবেন, জানবো। সিওপিডি রোগ প্রধানত ধূমপায়ীদের হয়, তো সব থেকে আগে হচ্ছে ধূমপান থেকে দূরে থাকতে হবে। তো এবার ধূমপান থেকে দূরে থাকার একটা কনসার্টেড এফোর্টের মধ্যে, যাতে সম্মিলিতভাবে তার মধ্যে কাউন্সেলিং আছে, তার মধ্যে ওষুধ আছে, তার মধ্যে নিকোটিন রিপ্লেসমেন্ট প্রোডাক্ট আছে, কী করে একটা পদ্ধতি আছে এ ব্যাপারে সেন্ট্রাল গভর্নমেন্টের বিভিন্ন ওয়েবসাইটে ফর্ম হয়। তো সেটাই আমরা চেষ্টা করছি পশ্চিমবঙ্গে মানুষদের জন্য এটা একটা আমরা যাতে দিতে পারি। আমরা যখন স্মোকিং সিলেশন বলি তার 5টা পদক্ষেপ হয়, 5টা বলে: আস্ক, যে ও ছাড়তে ইচ্ছুক কিনা; অ্যাসেস, পারবে কিনা; অ্যাসিস্ট, সাহায্য করো; অ্যাডভাইস, ছাড়তে বলো; আর অ্যারেঞ্জ, তুমি ব্যবস্থা করো। তো তার প্রথম স্টেপটা যেটা আপনি বললেন, আস্ক, আমি নিজে যদি উদ্বুদ্ধ না হই যে আমি ছাড়বো সেটা, কিন্তু আমাদের দেখা গেছে অনেক মানুষ চায় ছাড়তে, কিন্তু পারিপার্শ্বিক কারণে, শারীরিক অসুবিধার জন্য হট করে ছেড়ে দেওয়ার পারে না। সেটাই আমাদের প্রচেষ্টা। শর্টনেস অফ ব্রেথ, থিঙ্ক সিওপিডি। যদি আপনার কোনো শ্বাসকষ্ট হচ্ছে তাহলে সবসময় ভাবতে হবে যে সিওপিডি আপনার আছে কিনা। কেন এটা ইম্পর্টেন্ট? কারণ যেটা বলার যে সিওপিডি ইজ আ প্রিভেন্টেবল ডিজিজ। প্রিভেন্টেবল ডিজিজ মানে তুমি যদি যত আর্লি ডায়াগনোসিস করবে তত তাড়াতাড়ি এর প্রোগ্রেশনটাকে হল্ট করা যেতে পারে। ঠিক আছে? তো যখনই আপনার কোনো শ্বাসকষ্ট হচ্ছে, অথবা যদি শ্বাসকষ্টটাকে বাদও দিন, ক্রনিক কাফ, অনেক দিন ধরে কাশি হচ্ছে, বয়স্ক মানুষ, স্মোকিংয়ের হিস্ট্রি আছে, বা এমন কোনো অকুপেশনাল এক্সপোজার আছে যেখানে অনেক বেশি ডাস্ট বা ফিউমে এক্সপোজার হচ্ছে বা স্মোকে এক্সপোজার হচ্ছে, এনভায়রনমেন্টাল পলিউশন, বায়োমাস ফুয়েল, ছোটোবেলায় কাঠকয়লার উনুনে রান্নাবান্না করেছে, এই সমস্ত পেশেন্টদের যদি ব্রিদিং প্রবলেম শুরু হয় বা ক্রনিক কাফ, তাহলে কিন্তু অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে টু আর্লি ডায়াগনোস সিওপিডি। খুবই ভালো উদ্যোগ, একটা সুন্দর সকালে দেবরাজ যশ এবং আয়ুবা এখানকার যিনি সিও আছে তিনি লিখেছিলেন আমাদের সিওপিডি নিয়ে একটা আলোচনা তাদের ছিল। তা আমি বলেছি মানুষ সুস্থ যদি থাকতে হয় তাহলে মানুষকে প্রথমে নেশার যে স্মোকিংটা আমাদের একটু এড়াতে হবে, একটু সকালবেলা পরে হাঁটতে হবে, সকালবেলায় একটু যোগা করে নিতে হবে, যদি সুযোগ থাকে এগুলো করানো হবে। মানুষকে রোগ থেকে যদি মুক্ত হতে হয় মানুষকে আগে নিজেকে ঠিক রাখতে হবে। নন স্মোকারদেরও কিন্তু আমরা দেখি, যেটা পাওয়া গেছে যে প্রচুর মহিলাদের যারা ধূমপান করেন না তাদেরও কিন্তু সিওপিডি দেখা যাচ্ছে। এটার কারণ কি? দেখতে গিয়ে দেখা গেছে যে অনেকে যারা বয়স্ক, অনেক অল্প বয়সে তোলা উনুনে রান্না করেছেন, ঘুঁটে কয়লার থেকে যে ধোঁয়াটা, সেটা কিন্তু সিগারেটের ধোঁয়ার মতন, তাদের সিওপিডি হয়েছে। অনেক স্টাডিতে দেখা গেছে যাদের টিবি হয়েছে, লাং ড্যামেজ, তারপর তাদের সিওপিডি হয়েছে। যাদের অনেক দিনের হাঁপানি, অ্যাজমা, সেই অ্যাজমা থাকতে থাকতে সিওপিডি হয়েছে। আচ্ছা, পলিউশন তো আছেই, প্লাস প্যাসিভ স্মোকিংও আছে। সবই কন্ট্রিবিউট করছে কিন্তু সিওপিডি। ওনারা সবসময় এরকম অ্যাওয়ারনেস প্রোগ্রাম করেন। ডক্টর দেবরাজ যশ, হি ইজ অলসো ভেরি প্যাশনেট সিন্স হি ইজ ওয়ান অফ দ্য টপ পালমোনোলজিস্ট, এবং উনি যেরকমভাবে এই ড্রাইভটা নিয়ে সিরিয়াস, সেটা আমরা এখানে প্রকাশ্যে দেখতে পাচ্ছি। এবং আই উইশ দেম অল দ্য ভেরি বেস্ট। আজকে বহু ডিগনিটারিজরা এখানে উপস্থিত হয়েছেন, অ্যান্ড দ্যাটস বিকজ উই সাপোর্ট দ্য ড্রাইভ দ্যাট দে আর পারসুইং। সো অল দ্য বেস্ট টু মণিপাল, অল দ্য বেস্ট টু দ্য টিম অফ ডক্টরস, এবং টুগেদার উইল গো ফার। সবাই স্ট্রাগল করছে সিওপিডির ওপরেই। তো আজকে কোভিড আমাদের দেখিয়ে দিয়ে গেছে সিওপিডি কীরকমভাবে এফেক্ট করতে পারে। বাট অনেস্টলি স্পিকিং, যেভাবে মণিপাল গ্রুপ এগিয়ে এসছে, অ্যাওয়ারনেস সোসাইটিতে সবথেকে ইম্পর্টেন্ট যেটা হলো অ্যাওয়ারনেস ক্রিয়েট করাটা। সো সেই জন্য আমাদেরকে আরও বেশি পরিমাণে শরীরচর্চার উপর ফোকাস করতে হবে, গাছগাছালি যত পরিমাণে বাড়িতে আশেপাশে লাগাতে পারবেন। অ্যান্ড সবথেকে ইম্পর্টেন্ট, দিনের নিজের জন্য অ্যাটলিস্ট 1 ঘন্টা সময় যদি স্পেন্ড করতে পারেন, সকালে হোক বিকালে হোক, যাতে আপনি হাঁটা চলা, এক্সারসাইজ, যোগা
করতে পারবেন, তাদের লাংটা যেন পরিষ্কার থাকে, লাংটা যেন ক্লিয়ার থাকে। রোগটাকে নির্মূল করা সম্ভব নয়, কারণ হচ্ছে সিওপিডি প্রিভেন্টেবল, বাট এটা একটা প্রোগ্রেসিভ ডিজিজ। তো এর প্রোগ্রেশনটাকে স্লো করা যেতে পারে, কোয়ালিটি অফ লাইফটাকে ইমপ্রুভ করা যেতে পারে, পেশেন্টকে সিমটোমেটিক্যালি আমরা ভালো রাখতে পারি। সেটা পেশেন্ট কোন স্টেজে আমাদের কাছে আসছে তার উপর ডিপেন্ড করছে। যদি খুব আর্লি স্টেজে হয় তাহলে কিন্তু জিনিসটাকে অনেকটাই মানে পেশেন্টকে অনেক দিন পর্যন্ত ভালো রাখা যায়, যদি পেশেন্ট প্রপারলি গাইডলাইন মেনে মানে ওষুধপত্রগুলো যেরকম করে দেওয়া হয়েছে। মেন ইম্পর্টেন্ট ইনহেলার থেরাপি, অনেকেই ইনহেলার নিতে চায় না, ভাবে যে ইনহেলার একবার নেওয়া শুরু করলে আর মনে হয় জীবনে ওটা আমরা ছাড়তে পারবো না। তো এটা বুঝতে হবে, যখন একটা মানুষের যদি ডায়াবেটিস হয়ে থাকে কথার কথা, তাহলে তো তার যেদিন শুধু সুগারটা বাড়লো সেদিনই ওষুধ খাবে আর অন্য দিনগুলো ওষুধ খাবে না। সুগার নর্মাল থাকলে তা তো নয়, সুগারটাকে কন্ট্রোল রাখার জন্য তাকে ডেইলি ওষুধ খেয়ে যেতে হয়। সেরকম ক্ষেত্রেও এই সিওপিডি বলুন বা অবস্ট্রাকটিভ এয়ারওয়েডিস যেগুলো আছে, সেখানে যদি আপনার প্রয়োজন হয় আপনাকে রেগুলার বেসিসে, আপনার সিমটম থাকুক চাই না থাকুক, আপনাকে রেগুলার ইনহেলার নিয়ে যেতে হবে, যাতে রোগের প্রোগ্রেশনটাকে আমরা স্লো করতে পারি এবং আপনার কোয়ালিটি অফ লাইফটাকে আমরা বেটার রাখতে পারি। প্রিভেনশন ইজ অলওয়েজ বেটার দেন কিওর, এই কথাটা আমরা জানলেও মানি কজন, সেখানে কিন্তু একটা বড় প্রশ্ন রয়েছে। ঠিক একইভাবে সিওপিডিকে আটকানোর জন্য কিন্তু প্রিভেনশন, আগে থেকে নিজেকে সতর্ক করার বিরাট একটা অংশ রয়েছে, এমনটাই জানালেন বিশেষজ্ঞরা। ক্যামেরায় অশোকের সাথে রিয়ার রিপোর্ট, এস নিউজ।